সন্ধ্যা তারা জলে মিটি মিটি আলো দেয় আমার পাগল মন সেখানে যেতে চায় আমার পাগল মন সেখানে যেতে চায় সন্ধ্যা তারা জলে মিটি মিটি আলো দেয় আমার পাগল মন সেখানে যেতে চায় আমার অবুঝ মন সেখানে যেতে চায় মানে না কোনো বারণ বোঝে না কোনো কারণ মানে না কোনো বারণ বোঝে না কোনো কারণ তবুও জানার পথে আজ এসে বাড়ায় সন্ধ্যা তারা জলে মিটি মিটি আলো দেয় আমার অবুঝ মন সেখানে যেতে চায় আমার পাগল মন সেখানে যেতে চায়। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা ডাইনামিক ভার্ব এবং স্টেটিভ ভার্ব শিখব। এই দুটো ভার্ব খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন বলি আমি একটা পাখি দেখি, আই সি আ বার্ড, এখন একটা কোয়েশ্চেন মাথায় আসতে পারে, যদি বলি আমি একটা পাখি দেখতেছি, অর্থাৎ এই মুহূর্তে আমি দেখতেছি, এখন এটা কি কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা যাবে? আমি কি বলতে পারবো যে আই এম সিইং আ বার্ড, এটা কি বলতে পারবো? এরপর আমি বিষয়টা বুঝি, I understand the matter, I understand the matter, এখন আমি কি বলতে পারবো যে I'm understanding the matter, মানে আমি কি এটাকে কন্টিনিউয়াস টেন্সে বলতে পারবো? এই কোয়েশ্চেনটা মাথায় আসতে পারে। তো আমরা আজকে শিখবো আমরা কোন কোন ভার্বকে কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে পারবো আর কোনগুলোকে পারবো না। আচ্ছা, এখন আমরা এখানে ভার্বগুলোকে তিনটা ভাগে ভাগ করেছি। তো প্রথমটা হচ্ছে ডাইনামিক ভার্ব, মানে হচ্ছে যেগুলো অ্যাকশন ভার্ব, যেই ভার্বগুলো দ্বারা কোনো কাজ বোঝায়, কোনো শারীরিক কোনো কাজ বোঝায়। যেমন হচ্ছে ওয়াক মানে হাঁটা, আমি একটা কাজ করতেছি বডি ইউজ করে। রান দৌড় দেওয়া, অথবা মনে করেন যে রাইট লেখা, ঠিক আছে, অর্থাৎ শারীরিক একটা মুভমেন্ট হচ্ছে। ওকে, তো আমরা দেখেন এখানে যে ভার্বগুলো আমি লিখলাম, ডাইনামিক ভার্ব আর স্টেটিভ ভার্ব, আর এগুলো হচ্ছে উভয়টা হতে পারে, অর্থাৎ ডাইনামিকও হতে পারে, স্টেটিভও হতে পারে। তো আমরা একটু পরে দেখব এগুলো কিভাবে ডাইনামিক এবং স্টেটিভ হিসেবে ব্যবহার করতে পারি আমরা। তো এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা এই ভার্বগুলোকে যে কোনো টেন্সেই বলতে পারি। যেমন আই ওয়াক, আমি হাঁটি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আই এম ওয়াকিং, আমি হাঁটতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অথবা আই হ্যাভ ওয়াকড, আমি হেঁটেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে আমি এই ভার্বগুলোকে যে কোনো টেন্সেই বলতে পারি। আবার দেখেন প্লে, আই প্লে, আমি খেলা করি, আই এম প্লেইং নাও, আমি এখন খেলা করতেছি, তাই না? তো আমরা এই ভার্বগুলোকে ইনডেফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট যে কোনো টেন্সেই ব্যবহার করতে পারি। কিন্তু দেখেন এই ভার্বগুলো আমরা সব টেন্সে বলতে পারি না। দেখেন এগুলো হচ্ছে এমন কিছু ভার্ব যেগুলো কন্টিনিউয়াসের অর্থ দিলেও এগুলো কন্টিনিউয়াস ফর্মে ইউজ হয় না, এগুলো ইনডেফিনিট ফর্মেই বলতে হয়। দেখেন আমি একটি পাখি দেখি অথবা দেখতেছি, যাই বলি বাংলায়, এটা আই সি আ বার্ড এটাই হবে, কখনোই এখানে আই এম সিইং আ বার্ড এটা হবে না। মানে হচ্ছে এই ভার্বগুলো স্ট্যান্ডার্ড ব্রিটিশ ইংলিশে এই ভার্বগুলো কন্টিনিউয়াস ফর্মে ইউজ করা যায় না। নো, আমি জানি, আই নো, কখনোই হবে না আই এম নোয়িং, আমি জানতেছি, কখনোই হবে না। আই নো এটাই হচ্ছে কারেক্ট। আবার দেখেন লাভ, আমি ভালোবাসি, আই লাভ ইট, আমি এটা ভালোবাসি, কখনোই হবে না আই এম লাভিং ইট,
কখনোই এটা হবে না। তাহলে এই ভার্বগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব, যেগুলো কন্টিনিউয়াস ফর্মে ইউজ করা যায় না। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, তাহলে যেই ভার্বগুলো আমরা কন্টিনিউয়াস ফর্মে বলতে পারি না বা ব্যবহার করতে পারি না, এগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। আর যেগুলো আমরা কন্টিনিউয়াস টেন্স, ইনডেফিনিট টেন্স এবং পারফেক্ট টেন্সে বলতে পারি, সেগুলো হচ্ছে ডাইনামিক ভার্ব। এখন দেখেন, আমি একটা লিস্ট দিয়েছি এখানে। এই ভার্বগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। আপনারা অবশ্যই এগুলো লিখে রাখবেন। সি মানে দেখা, আই সি আমি দেখি। ডোন্ট সে আই এম সিইং। নো জানা, লাভ ভালোবাসা। লাইক পছন্দ করা, আমি পছন্দ করি, আই লাইক। কখনোই হবে না আই এম লাইকিং, নো। এরপরে দেখেন এগ্রি, আই এগ্রি। ডোন্ট সে আই এম এগ্রিং। আবার দেখেন হেট, আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড। ডোন্ট সে আই এম আন্ডারস্ট্যান্ডিং, এরকম কিন্তু ইউজ হয় না। আই আন্ডারস্ট্যান্ড। আই ওয়ান্ট, আই এম ওয়ান্টিং অথবা ইউ আর ওয়ান্টিং, কখনোই এরকম হবে না। সবসময় এরকমই হবে যে আই ওয়ান্ট। এরপর দেখেন হোপ মানে আশা করা, রিমেম্বার স্মরণ করা, বিলিভ বিশ্বাস করা, হিয়ার শোনা, প্রেফার অধিক পছন্দ করা। তো এই ভার্বগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব, আমরা এগুলোকে কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করতে পারি না। আচ্ছা, একটা কথা বলি এখানে, খুবই ইম্পর্টেন্ট। দেখেন, এই ভার্বগুলো কন্টিনিউয়াস ফর্মে ইউজ হয় না, তার মানে হচ্ছে এগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস এইরকম টেন্সে ব্যবহার করতে পারি না। কিন্তু তার মানে এই নয় যে এগুলোর সাথে আইএনজি কখনোই হবে না। এগুলোর সাথে আইএনজি হতে পারে কখন? যখন এগুলো একটা বাক্যের মধ্যে জেরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল হবে, তখন আইএনজি হতে পারে। যেমন দেখেন, যদি বলি পুলিশকে দেখে চোরটা পালিয়ে গেল, তাহলে কি হবে? সিইং দ্য পুলিশ, দ্য থিফ ran away অথবা দ্য থিফ escaped, পালিয়ে গেল। তাহলে দেখেন এখানে পার্টিসিপল হয়ে কি হলো? এখানে আইএনজি যুক্ত হলো। এগুলোর সাথে আইএনজি যুক্ত হতে পারে, তবে জেরান্ড বা পার্টিসিপল হিসেবে। আবার দেখেন নো মানে জানা। যদি বলি নোয়িং অল দ্য স্ট্রাকচার্স অফ ইংলিশ গ্রামার ইজ নট সো ইজি, এর মানে কি? ইংলিশ গ্রামারের সকল স্ট্রাকচার জানাটা এতটা ইজি নয়। তাহলে এখানে দেখেন, এখানে এটা কি হলো? সাবজেক্ট না? নোয়িংটা কি সাবজেক্ট, তাহলে এটা কি হবে? জেরান্ড হবে। জেরান্ড হয়ে বা পার্টিসিপল হয়ে আইএনজি যুক্ত হতে পারে, তবে এগুলো কন্টিনিউয়াস ফর্মে ইউজ করা হয় না। আমাকে এটা বুঝতে হবে। আচ্ছা, এখন দেখেন এখানে কিছু ভার্ব আছে যেগুলো হচ্ছে বোথ, মানে এগুলো উভয় হতে পারে। এগুলো সামটাইমস স্টেটিভ ভার্ব হতে পারে, আবার এগুলো সামটাইমস ডাইনামিকও হতে পারে। কীরকম? দেখেন, হ্যাভ নিয়ে একটা এক্সাম্পল দিই। আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। কখনোই হবে না যে আই এম হ্যাভিং আ কার, এটা কখনোই হবে না। আই হ্যাভ এ কার, এটাই হবে কারেক্ট সেন্টেন্স। আবার দেখেন হ্যাভ, আমি এখানে একটা ভালো সময় কাটাচ্ছি। আমি কোথাও গেলাম এবং বলতেছি যে আমি এখানে একটা ভালো সময় কাটাচ্ছি। আই এম হ্যাভিং আ গুড টাইম হিয়ার, আমি এখানে একটা ভালো সময় কাটাচ্ছি। এর মানে কি? আমি সময়টা কাটাচ্ছি একটা কন্টিনিউয়াস, আমি কাটাচ্ছি, মানে আমার কাছে তখন মনে হচ্ছে যে এই কাজটা চলমান, আমার কাছে ভালো লাগতেছে ওখানে, তো আমি এই জন্য এখানে এটাকে কন্টিনিউয়াস ফর্মে ইউজ করলাম। এই ক্ষেত্রে এটা ওকে, কোনো ভুল হবে না। আবার দেখেন থিঙ্ক, আই থিঙ্ক ইউ আর আ স্টুডেন্ট। তো আমি এখানে কি বলতেছি? যে আমি মনে করি তুমি একজন ছাত্র। আই থিঙ্ক ইউ আর আ স্টুডেন্ট। এখানে থিঙ্কই হবে, এখানে আই এম থিঙ্কিং এরকম হবে না। আই থিঙ্ক এখানে কারেক্ট হবে। আবার দেখেন যদি বলি আমি ভাবতেছি কি করা যায়, এর মানে হচ্ছে আমি এখনই ভাবতেছি কি করা যায়, আমি কন্টিনিউয়াসলি ভাবতেছি। আই এম থিঙ্কিং হোয়াট টু ডু। তো আমি এখানে এটা বোঝাচ্ছি যে আমি ভাবতেছি, আমার এই ভাবনাটা অনেকক্ষণ ধরে চলতেছে, চলমান একটা ভাব আমি এখানে বোঝাচ্ছি। তো আমি এই জন্য এখানে আই এম থিঙ্কিং বলছি, এটা এখানে ভুল হবে না। তাহলে আপনি দেখেন, আপনাকে একটু অর্থটা বুঝতে হবে। অর্থ বুঝে ডিপেন্ড করবে এটা কোন ফর্মে আপনাকে ব্যবহার করতে হবে। তো এই ভার্বগুলো কখনো কখনো হতে পারে স্টেটিভ, হতে পারে আবার ডাইনামিক। তো এই হচ্ছে আজকের লেসন। দেখা হবে নেক্সট লেসনে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।